ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা অঞ্চলের রসিকডাঙ্গা গ্রামে। অগ্নিকাণ্ডের জেরে উত্তেজনা এলাকায়, পুড়ে ছাই বাড়ির সবকিছু। অগ্নিকাণ্ডের ফলে ঝলসে গেল এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গেছে, শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সামাল দিতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির সবকিছুই। আশঙ্কাজনকভাবে ঝলসে যায় এক যুবক। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আস্তে আস্তে আগুনটা লেগেছে, কখন আমরাও জানি না, ও জানি না, ঘুমাচ্ছিল না, হঠাৎ আগুন লেগেছে। অনেক আসছিল, তখন আমরা বাঁচাবার চেষ্টা করলাম, পারলাম অনেক আগুন, তারপর আমরা ঢুকতে পারলাম না, হইতে পারে। এখন ঘরে ঘরে আগুন লেগেছে, সব সব পুড়িয়ে গেছে। কি করতে আমরা থেকে বাইরে বেরোচ্ছি, চেঁচামেচি করি। আমাদের পাড়ার লোক সব আসে, ছেলে ছেলে সব এসে আগুনটা লিভিশন করি, তারপরে ভেতরে ঢুকি ছেলেটাকে বাইর করেছি। ছেলেটা তখন ভেতরে ছিল, যখন আগুন ভেতরে ছিল, তারপর ভেতরে যখন ছেলে তখন আগুন লিভিং, তারপরে ছেলেটাকে বাইর করা হয়েছে। এখন পরিস্থিতি ছেলেটা এখন ঠিক নাই, এখন ধরো হাসপাতালে নিয়ে গিয়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোগলা অঞ্চলের সভাপতি গৌতম ঘোষ। তিনি ঘটনাস্থলে পৌঁছে খতিয়ে দেখে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয় অঞ্চল সভাপতির পক্ষ থেকে। দেখুন, এটা আমাদের গোগলা অঞ্চলের রসিক জায়গা বাউরিপাড়া। আমি বাড়িতে যখন ঢুকি হয়তো 10:30 নাগাদ, হয়তো প্যানজামা খুলছিলাম, সেই সময় আমাকে উত্তম ফোন করে, এখানে উত্তম রইদাস, দাদা আমাদের রসিকডাঙ্গা বাউরিপাড়া একটা বাড়িতে আগুন লেগে গিয়েছে এবং আশিস বাউরির নামের ছেলে একটা বাড়িতে ঘুমাচ্ছিল ভেতরে, সে কিন্তু জ্বলে গেছে। তো দাদা তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে আমি মাদারীপুর পোলারি যে এসএলের অ্যাম্বুলেন্সটা আছে, অ্যাম্বুলেন্সটা পাঠাই। অ্যাম্বুলেন্সটা পাঠানোর পর আমাদের যিনি এখানে সদস্য আছেন এবং আরও 2-4 জন নিয়ে ওকে অ্যাম্বুলেন্সে করে এখন বিধাননগরে রওনা হয়েছে এবং আমরা যারা নেতৃত্ব আছি আমরা ওনাদের বাড়িতে এসে হাজির হয়েছে। আমার সঙ্গে অমৃত আছে, ওনার এই যে আরও সকল মানুষজন এখানে বাউরিপাড়া উপস্থিত হয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটা ঠিক জানা নেই, কিন্তু রসিকডাঙ্গা বাউরিপাড়া যারা ছেলেরা আছে এখানে যারা বসবাস করে, তারা তৎক্ষণাৎ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছেলেটিকে বাই করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বিধাননগর পাঠানোর ব্যবস্থা করে এবং এখানে যে ছেলেরা এত ভালো যে সবাই মিলে বাড়ি থেকে জল নিয়ে এসে ছেলেরা মেয়েরা কিন্তু আগুনটিকে নিয়েছে। এসে দেখছি যে সব কিছু পুড়ে গিয়েছে। আমি ব্লক সভাপতি আমাদের যিনি দুর্গাপুর ফরিদপুরের শতদ্বীপ ঘটকের সঙ্গে কথা বললাম। ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ছেলেটি বেঁচে যায়। সবথেকে বড় কথা, যে ছেলেটি যে বাড়িতে ছিল উনি একাই ছিলেন, ওনার স্ত্রী আছে, ওনার একটা 11 বছরের মেয়ে আছে, একটা 6 বছরের বাচ্চা আছে, তারা সবাই মামার বাড়িতে আছে। যাই হোক, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তো আমাদের এখানে রসিকডাঙ্গা যে সকল তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে, নেতা নেত্রী, বুথ সভাপতি এবং এই পাড়ার ছেলেরা যারা আছে বাউরিপাড়া, তারা সব থেকে ভালো কাজ করেছে যে বাড়ি থেকে জল নিয়ে এসে বালতি করে ভরা করে আগুনটা নেমেছে। এখন বিধাননগর নিয়ে গেছে। জানা গিয়েছে আজ সকাল 3:17 মৃত্যু হয়েছে ওই যুবকের। পাণ্ডবেশ্বর থেকে সুব্রত বাউরির রিপোর্ট, প্রাইম বাংলা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স জিনিসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কিরণ টেলিকম, যার সততা ও বিশ্বাসতা আপনাকে মুগ্ধ করবে। এখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন অপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, রেডমি, ওয়ানপ্লাস, আইফোন, নোকিয়া, লাভা, আইটেল সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন, এমনকি বিভিন্ন কোম্পানির নতুন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা। এছাড়াও এখানে এলজি, স্যামসাং, ওয়ালপুল, সোনি, বাজাজ, হেভেলস, ভোল্টাস, ক্যারিয়ার, হাইটাচি, হায়ার,
গোদরেজ ইত্যাদি কোম্পানির ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায়। এখানে জিরো ডাউন পেমেন্টে বাজাজ, এইচডিএফসি, এইচডিবি, আইডিএফসি, টিভিএস ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্সের সুবিধাও রয়েছে। প্রতিটি জিনিসের পিছনে রয়েছে আকর্ষণীয় ছাড়। তাই আর দেরি কিসের? আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন কিরণ টেলিকমে। আমাদের ঠিকানা হরিপুর পঞ্চায়েতের পাশে এবং রামজানকী মন্দিরের উল্টো দিকে রয়েছে কিরণ টেলিকম। আমাদের যোগাযোগ নম্বর 750133468667 অথবা 9609661061 অথবা 9851608992।